আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বহু প্রতীক্ষিত এই রাস্তাটার কাজ শুরু হয়েছে। না, আমরা যখন এই বাড়িতে আসি তখন শুনেছিলাম যে এখানে একটা ম্যাপে যে নকশা, ওই নকশা একটা রোড আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করতে গিয়েও করা হয় নাই, বিভিন্ন বাধা আসছে, প্রতিবন্ধকতা আসছে। কিন্তু আমার আব্বু সবসময় লেগেছিল এই রাস্তাটার জন্য। এই যে এটার কাজ শুরু হয়েছে, সবাই দোয়া করবেন যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার যেন কোনো বাধা বিপত্তি না আসে। গতকালকে এসে গাছ কেটে এই যে পিলার দিয়ে নিশানা দিয়ে গেছে। এদিকটা গিয়ে একদম গৈরবাঙ্গার সাথে লেগে গেছে, আর এদিকটা আমাদের বাড়ির পাশ দিয়ে এসে সামনের দিকে যে বেলগড় রোডের সাথে মিলছে। তো গতকালকে লোকজন এসে সারাদিন কাজ করছিল, আর আজকে বৃষ্টির জন্য বাইরে হতে পারি নাই। এখন বৃষ্টি একটু কমলো। এই পাশে হচ্ছে পারবাইন পূর্বপাড়া, এটাকে পূর্বপাড়ায় ধরা হয় না। আমরা মনে হয় পূর্ব এবং পশ্চিম দুই সীমানার মধ্যখানেই আছি। আর এই হলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির রাস্তা নিয়ে অনেক সময় অনেক গ্যাঞ্জাম হয়েছে। এখন অবশেষে আল্লাহর রহমতে সব গ্যাঞ্জামের অবসান ঘটিয়ে এই রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে। এই হলো আমাদের বাড়ি, বাড়ির পিছনের পুকুরটা। এই পুকুরের গা ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে সামনের দিকে, বেলগড় রোডের সাথে মিলবে। এখানে যে একটা রাস্তা হবে এটা কল্পনার বাইরে ছিল। আর বিগত আওয়ামী লীগ সরকার অনেক বছর ধরে তারা শাসন করে গেছে, তখন তো এই রাস্তার কথা মুখে আনাও মানে দণ্ডনীয় অপরাধের মতো ছিল আর কি। ফাইনালি এখানে আরেকটা খুঁটি দিছে। এটা আমাদের সীমানা শুরু, ওইটা আমাদের বাড়ি। এখন আমাদের বাড়ির রাস্তাটা চেঞ্জ হয়ে যাবে। আগে আমরা যে দিক দিয়ে আসতাম ওইটা চেঞ্জ হয়ে দেখা যাবে যে আমাদের সুন্দর একটা রাস্তা হয়েছে। এই যে দেখেন, সব গাছ কেটে ফেলা হয়েছে, আমাদের গাছও কেটে ফেলা হয়েছে। সরকারি ম্যাপে যার যেটা পড়ছে আর কি, কিছুই তো রাখা যাবে না, সব কেটে সামনের দিকে চলে গেছে। আজকেও তারা কাজ করতেছে, আজকে এদিকের কাজ শেষ, সামনের দিকে চলে গেছে। এটা হচ্ছে ওনাদের বাড়ি, ওনাদের বাড়ির মধ্যখান দিয়ে রাস্তা গেছে সামনের দিকে। তো ওই দিকে আর আসলে ভিডিও করা যাচ্ছে না। ওইটা হয়ে গেলে তখন আমি আবার দেখাবো আপনাদেরকে।